শুভেচ্ছার স্বাগতম। যুব বিভাগের পক্ষ থেকে, হাসিকালবাসীর পক্ষ থেকে ধরাই থাকবে। সাংবাদিক মিডিয়ার জন্য 5 মিনিট বক্তব্য দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথদীপ্ত কাফেলা, আমাদের জনগণের মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী হেঁসাখালী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত রয়েছেন হেঁসাখালী ইউনিয়নের আমির ইমাম হোসেন ভাই, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি নাঙ্গলকোট উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা জামাল উদ্দিন, উপজেলার নায়েবে আমির, আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা এস.এম. মহিউদ্দিন, নাঙ্গলকোট পৌরসভার সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ছাত্র শিবিরের নাঙ্গলকোট পৌরসভা সদরের সভাপতি নেসার উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় যুবক ভাইয়েরা এবং যুবক মনের মুরব্বী যারা আছেন, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? যুবকরা হচ্ছে এই সমাজের প্রাণ শক্তি। পৃথিবীতে আজকে পর্যন্ত যত উন্নয়ন হয়েছে, সমৃদ্ধি হয়েছে এবং যত কল্যাণকর কাজ হয়েছে, সব হয়েছে যুবকদের হাত ধরে। আবার এই পৃথিবীতে যত ধ্বংস হয়েছে, অকল্যাণকর কাজ হয়েছে, অন্যায় অপকর্ম হয়েছে, ধর্ষণ হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দখলবাজি হয়েছে, সবকিছু হয়েছে আমার যুবকদের মাধ্যমে। তাহলে যুবকরা এমন শক্তি, তারা যেমন গড়ার কাজ করতে পারে, তারা আবার ভাঙার কাজও করতে পারে, ঠিক কিনা? ভাঙা গড়ার এই খেলায় জামাত ইসলামের যুবকরা শুধুমাত্র গড়ার কাজ করবে, ঠিক কিনা? আমাদের যুব বিভাগের ভাইয়েরা এই যুব সমাজকে আলোর বর্তিকা দেওয়ার জন্য, আলোর পথ নির্দেশ করার জন্য ভূমিকা পালন করবে। এই যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে প্রত্যেকের হাতে কাজ তুলে দেওয়ার দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ। মাদক থেকে মুক্ত রেখে সুস্থ সংস্কৃতি, সুস্থ বিনোদনের মাধ্যমে যুব সমাজ কিভাবে মাদক থেকে মুক্তি পেতে পারে তার বন্দোবস্ত আমরা করবো ইনশাআল্লাহ। আমরা যুব সমাজ নিয়ে স্বপ্ন দেখি, বিশেষ করে নাঙ্গলকোট, লালমাই, কুমিল্লা 10 আসনের এই জনপদের যুবক যারা, আমরা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আমাদের দৃঢ় বিশ্বাস, এই যুবকদেরকে সত্যিকার অর্থে পরিচর্যা করতে পারলে, তাদেরকে আগলে রাখতে পারলে, তাদের পিছনে গাইড বুক হিসেবে যদি আমরা লেগে থাকতে পারি, আমাদের যুবকরা কখনো পথ হারাবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বিগত 16টি বছরে এই যুব সমাজকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল, ঠিক কিনা? আপনারা ঢাকা শহরে দেখতেন পুলিশের পাশাপাশি লাঠিয়াল বাহিনী থাকতো, পুলিশ কিছুই করতো না, লাঠিয়াল বাহিনী গিয়ে হামলা করতো, ঠিক কিনা? এই যুব সমাজের হাতে বিগত সময়ে মাদক তুলে দেওয়া হয়েছিল। আমাদের এই নাঙ্গলকোট, লালমাই এলাকা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, ঠিক কিনা? এখনো মাদক আছে কি নাই? আবার এই মাদক ব্যবসা যারা করে, বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতির হীন স্বার্থে গ্রুপিং শক্তিশালী করার জন্য তাদেরকে আবার আশ্রয় এবং প্রশ্রয় দেয়, ঠিক কিনা? আমরা চাই আমাদের যুব সমাজ মাদক থেকে দূরে সরে আসে। আমরা বিগত 16 বছরের মতো যুবকদেরকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে চাই না, যুবকদের দিয়ে মাদক ব্যবসা করতে চাই না, যুবকদের দিয়ে সন্ত্রাসের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, গ্রুপিং এর রাজনীতি আমরা আর করতে চাই না, ঠিক কিনা? আমরা বলেছি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেন, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, আমরা এই নাঙ্গলকোট, লালমাইতে যুবকদেরকে হাতে কলমে কাজ শেখানোর জন্য আমরা শক্তিশালী কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ। একটা
যুবক বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা এই যুবকদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে, দক্ষ প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা চাকরির পাশাপাশি বিদেশে গিয়ে যেন আমাদের এই যুবকরা ভালো চাকরি পায়, ভালো রুটির ব্যবস্থা হতে পারে, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। আপনারা লক্ষ্য করবেন আমাদের এই এলাকার যুবকরা বেশি বিদেশে যায়, ঠিক কিনা? কিন্তু ঠিক মতো প্রশিক্ষণ নিয়ে যেতে পারে না, এরা ড্রাইভিং জানে না। যদি বিদেশে কোনো একজন ভালো ড্রাইভিং শিখে যেতে পারে, অন্যান্য ভাইয়ের বেতনের চাইতে তার বেতন 3 ডাবল বেশি হবে, ঠিক কিনা? আমি ঢাকা মহানগর উত্তরে জামাত ইসলামীর মানব সম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বশীল হিসেবে কাজ করছি। আমি একটি প্রতিষ্ঠান পরিচালনা করি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই প্রতিষ্ঠানের মাধ্যমে 6 থেকে 7টি প্রতিষ্ঠান রয়েছে, আমাদের 6টা গাড়ি আছে। সেখানে আমরা যুবকদেরকে সামান্য মূল্যে, যেটা মানে আপনি কল্পনা করতে পারবেন না, আবার যারা দরিদ্র গরিব তাদেরকে বিনামূল্যে আমরা ড্রাইভিং শেখাচ্ছি। কয়েক হাজার ইতিমধ্যে ড্রাইভিং শিখেছে। আমরা কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং করার জন্য, ঘরে বসে যেন তারা আয় করতে পারেন, গ্রাফিক ডিজাইন শেখানো, বিভিন্ন ধরনের কম্পিউটারের প্রশিক্ষণ শেখানোর ব্যবস্থা আমরা করেছি। আমরা পল্লী চিকিৎসক কোর্স, আজকে গ্রামে গ্রামে দেখবেন আমাদের অনেক ভাইয়েরা মেডিসিন দোকান নিয়ে বসে আছে। এদেরকে যদি পরিকল্পিতভাবে যদি ডাক্তারি প্রশিক্ষণ দেয়া যায়, যেটাকে বলা হচ্ছে LMAF কোর্স, আমরা ঢাকায় সেটা পরিচালনা করি। আমাদের প্রায় 6টি বেস এখন সেখানে চলছে। আমরা ইনশাআল্লাহ নাঙ্গলকোটেও, আমি নাঙ্গলকোটে একটা বিজ্ঞপ্তি দেখলাম যে LMF কোর্সের জন্য আহ্বান করা হচ্ছে 24,000 টাকার কোর্স, অথচ আমরা ঢাকায় মাত্র 4,000 টাকা নিই। ইনশাআল্লাহ আমরা নাঙ্গলকোটে দরিদ্র যারা, তাদের জন্য বিনামূল্যে LMF কোর্সের প্রশিক্ষণ ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমার নাঙ্গলকোটের একটা যুবকও যার যে শক্তি আছে, যার যে বিষয়ে আগ্রহ, সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে প্রত্যেককে কর্মক্ষম করে গড়ে তুলব আমরা ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যুবকের হাতে যদি চাকরি থাকে, যুবকের হাতে যদি কাজ থাকে, যুবক যদি দক্ষ প্রশিক্ষণ নিয়ে বিদেশে চলে যায়, চাকরিতে চলে যায়, অফিসে চলে যায়, এদেরকে নিয়ে আর লাঠিয়াল বাহিনী কে বানাবে বলেন? এদেরকে নিয়ে গ্রুপিংয়ের রাজনীতি আর কে করবে? কারণ সে তো চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকবে। এদের হাতে আর কেউ মাদক তুলে দিবে না, মাদকের ব্যবসার যুবকদের করা লাগবে না, ঠিক কিনা? আমাদের দুর্ভাগ্য হচ্ছে রাষ্ট্র আমাদের যুবকের জন্য কাজে লাগায় না, রাষ্ট্র যুবককে প্রশিক্ষণ দেয় না। যুব অধিদপ্তরের নাম শুনেছেন, যুব উন্নয়ন কর্মকর্তারা এই রাষ্ট্রের বিভিন্ন দলের তারা যুব মন্ত্রণালয় থেকে বিভিন্ন অফিসের নাম করে ঠিকানা দিয়ে নিয়ে আসে। সরকারের পক্ষ থেকে তারা প্রত্যেক প্রশিক্ষণের নামে টাকা পর্যন্ত নিয়ে আসে। এই টাকা তারা তসরুপ করে, যুবকদের কোনো প্রশিক্ষণ দেয় না। সরকারি কিছু নিয়ম আছে, ধরেন ড্রাইভিং যদি আপনি 50 জনকে শিখাতে চান, রাষ্ট্র প্রত্যেকের পিছনে মাথার পিছনে 5,000 টাকা করে দেবে। তাহলে 5-50 কত হলো? 2,50,000 টাকা। কিন্তু আপনি কি করেন? নামে একটা প্রতিষ্ঠান যুব উন্নয়ন প্রশিক্ষণে এসে আপনি 4-5 জনকে দিয়ে সরকারকে 100 জন দেখাইয়া ওই টাকা তারা তসরুপ করে নিয়ে যায়। রাষ্ট্রের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ রয়েছে, এই প্রত্যেকটি অর্থ পাই করে যুবকের উন্নয়নের পিছনে খরচ করা হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, এইভাবে যদি আমরা যুবকদের পিছনে কাজ করতে পারি, আমাদের যুবকেরা অন্ধকার অলিগলিতে হাঁটবে না। এই যুবকদের ছোঁয়ায় নাঙ্গলকোট লালমাই সমৃদ্ধ জনপদে পরিণত হবে ইনশাআল্লাহ। মিডিয়া ম্যানদেরকে ধন্যবাদ। লক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাইও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও।